দক্ষ বিষে ভরা বিষাক্ত রোগ দক্ষ তা যাই সিংহ মনে অভিশাপ করেছে যে পরীক্ষিত রাজার মৃত্যু হবে এই দক্ষ নাগের হাতে। আরে পরীক্ষিত রাজা তুমি যেখানে যে কোনো অবস্থায় চাই তুমি পাহাড় পর্বতে থাকো না কেন তোমার মৃত্যু হবে এই দক্ষ নাগের হাতে। তাই আমি বিলম্ব করব না, আমি ছুটে যাব ওই পরীক্ষিত রাজার নিকটে। নাম মধুর নাম মধুর নাম শরণ কৃষ্ণ আমি বিষাক্ত দক্ষ বেশ, তাহলে আমি আমার বিষাক্ত অন্ত দিয়ে আমি ওই বট বৃক্ষকে ধ্বংস করি না কেন। ওই তো দেখতে দেখতে জানো বট বৃক্ষ ভস্ম হয়ে যায়। ওই তো দাও দাও করে অগ্নি জ্বলে উঠেছে। ওই তো সমগ্র বৃক্ষ আজ জ্বলে পড়ে নিঃশেষ। না, সেই বৃক্ষকে বাঁচাতে হবে। তোমার বিষাক্ত বিষের ছবলে বট বৃক্ষ জ্বলে পড়ে নিঃশেষ হয়েছে। হস্তে পরিপূর্ণ হয়েছে সেই বৃক্ষ। সেই বৃক্ষের ভস্ম আমার হস্তে। আর সেই বৃক্ষকে আমি কি করে পুনরায় উজ্জীবিত করি একটিবারে তাকিয়ে দেখো। এখনো বারবার বলি তুমি পারবে না, তুমি সেই ছাই নিজ আলোয় ফিরে যাও। দেখতে দেখতে দুটি বাদাম, দেখতে দেখতে বিশাল বৃক্ষ। আর তাকিয়ে দেখো ওই বৃক্ষের ডালে বসেছিল সেই যুবক। সেই যুবককে পর্যন্ত আমি বাঁচিয়ে তুলেছি। সত্যি তো আজ ধনন্তরী তার মহামন্ত্র দিয়ে এই বৃক্ষকে বাঁচিয়ে তুলেছে। তবে কি আমি পারবো না পরীক্ষিত রাজাকে দংশন করতে? না, আমি তো আমি করবো পরীক্ষিত রাজাকে দংশন।
ধরুন একটি কথা বলি, সত্যি তুমি তোমার মহামন্ত্র দিয়ে এই বৃক্ষকে তুমি জীবিত করেছো? তবে এখন কি তোমার অবিশ্বাস? রাজা পরীক্ষিতকে আমি বাড়িতে তুলতে পারবো না? তবে জানো, আজ যদি তুমি আমি যদি পরীক্ষিত রাজাকে দংশন করি আর তুমি যদি বাঁচিয়ে তুলো, তাহলে কি হবে ধনন্তরী জানো? কি হবে? এই পৃথিবীতে মহাপ্রলয় হবে। কিন্তু কেন? ব্রহ্মার ব্রহ্মত্ব বচন খণ্ড হবে, সিংহ মুনির বাক্য ব্যর্থ হয়ে যাবে। তুমি কি চাও এক মুনি হে মুনির অভিশাপ ব্যর্থ হোক? ব্রহ্মবাক্য ব্যর্থ হবে আর সেই ব্রহ্মতেজ নষ্ট হবে। ব্রাহ্মণকে কেউ কোনদিন সম্মান করবে না। ব্রহ্মবাক্য ভক্ষণ যদি হয়, সংসারে নেমে আসবে অনাচার, সৃষ্টি হবে ধ্বংস। সত্যই বলেছ, কিন্তু যতই ব্রহ্মবাণী ব্যর্থ হয়ে যাক, আমি নতুন করে ইতিহাস রচনা করতে চাই। আমি রাজা পরীক্ষিতকে বাঁচিয়ে তুলব। কথা বলি। কোন কথা? আজ যদি আমার পর তুমি আক্রমণ না করো, আমাকে যেতে দাও ওই হস্তিনাপুরে, আমি করি পরীক্ষিত রাজাকে ধ্বংস। তার বদলে আমি তোমাকে দেব। কে দেবে? আমি দেব তোমাকে আমার মস্তকের মণি। মণি? মণি প্রদান করবে আমায়। একদিকে ব্রহ্মবাণী ব্যর্থ হবে, ব্রহ্মতেজ ধ্বংস হয়ে যাবে। আরে ব্রহ্মতেজ যদি ধ্বংস হয়ে যায়, সংসারে কেউ কোনোদিন ব্রাহ্মণকে সম্মান করবে না, কোনোদিন মণি ঋষিকে সম্মান করবে না। তাই তো রাজাকে যদি আমি বাঁচিয়ে তুলি, তার বিনিময়ে আমি অর্থ পাবো। আর এই তক্ষক যদি আমাকে মণি প্রদান করে, তবে আমি হয়তো সেই মণি নিয়ে ফিরে যাব। তোমারই কথাই আমি সম্মতি প্রদান করলাম। ব্রহ্মবাণী যেন ব্যর্থ না হয়ে যায়, সংসারে যেন ব্রাহ্মণকে কেউ ঘৃণা না করে, তার জন্য মুনি বাক্য যেন সত্য হয়, তার জন্য তোমার কথাই আমি ফিরে যাব। বেশ মন্ত্রী, এই নাও আমার মস্তকের মণি। তবে আমি ফিরে যাই ওই শঙ্খ। বেশ, এসো। এবার কে বাঁচাবে? ছেলে একমাত্র ধনন্তরী পথের কাটা চলে গেছে। এবার হস্তিনাপুরে গিয়ে করিব পরীক্ষিত রাজাকে ধ্বংস। সময় আমার শেষ হয়েছে, মাত্র 2 দিন বাকি অভিশপ্ত জীবন। 2 দিনে হবে আমার মৃত্যু। তাই তো এই 2 দিন আমার রাজপ্রসাদে হবে ভাগবত পাঠ। আমি প্রাণ ভরে ভাগবত পাঠ শ্রবণ করব। হে অগণিত প্রজাবাসী, আমার তখন আমার মস্তিনার প্রজাবাসী, সকলে এসো, সকলে এসো আমার হস্তিনার রাজপ্রসাদে। 2 দিন হবে আর ভাগবত পাঠ। এসো সবাই, এসো সবাই, এসে আমার সঙ্গে ভাগবত পাঠ শ্রবণ করো। হে পণ্ডিত মশাই, হে মন্ত্রীবর, সাজিয়ে দাও, সাজিয়ে দাও ভগবত পাঠের আসো। মহারাজ, আমরা সকলেই সাজিয়ে দিয়েছি। মহারাজ, আপনাদের বাক্য শিরে ধার্য করে শুরু করিব আজ আমাদের এই 5ম দিনে ভাগবত কথা ও গীতা বাণী। শুরু করো, শুরু করো পণ্ডিত মশাই,
ষষ্ঠ দিনের ভাগবত কথা। जय गुरु। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भागवती कथाई बोलছে शुद्धाचारे पवित्र हुए ठाकुरेर पूजो करो। पवित्र मा हुए जेबा भक्त ठाकुरेर सेवा करे ठाकुरेर जुगल चरण अति लाभ करे। भागवती कथाई बोलছে कोनो मानुष के कुबाक्य बानिने मिथ्ये प्रमांचना नय मिथ्ये प्रमांचना विस्तारित करते नेই सत पथे चलो सत्य कथा बोलो এই भागवती बाणी। भागवत बाणी की बोलছে अंतरे यदि जागाओ एक चित्ते दीक्षित हुए भगवान के डाको। कि बोलছে ओ ममय अंतर मंदिरे जागो जागो माधव সেই কথার বাণী অর্থ হচ্ছে এই যে মানব দেহটা একটা মন্দির, এই মন্দিরে যদি ভগবানকে যদি আবির্ভূত করা হয় মন প্রাণ দিয়ে মন্দিরে ডাকতে হবে। যার জন্য ভাগবত বাক্য বলছে মময়া
হরিব দেবতাই নমস্তে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে মময়ন্তর মন্দিরে জগ জগ মাধব কৃষ্ণ बोलो राधा रानी की बोलो कृष्ण कन्हैया की बोलो मोहन मुरारी की बोलो कृष्ण मुरारी की बोलो माखन चूड़ा की महाराज বলো देखते देखते पंचम दिन থেকে আজ আমাদের শেষ দিন। আর আমাদের এই দিন যদি আমাদের কেটে যায় আর হস্তিনাপুরে আপনার কোনো ভয় নেই মহারাজ। হে পণ্ডিত মশাই, এক এক করে সপ্তম দিন পূর্ণ হয়েছে আমার। আমি যে অভিশপ্ত, আজই হবে আমার মৃত্যু। কিন্তু এক এক করে সপ্তম দিন গত হয়েছে, মাত্র রয়ে গেছে আমার এক রাত্রি, শেষ রাত্রি আমার। এই রাত্রি যদি থাকতে পারে জীবিত, তাহলে পুনর্গঠিত হবে আমি এই হস্তিনানগরে। কিন্তু কিন্তু ব্রহ্ম অভিশাপ কোনোদিন ব্যর্থ হয়। যদি ব্রহ্ম অভিশাপ হয় ব্যর্থ, তবে আমি পুনর্গঠিত হব এই হস্তিনা রাজ্যে। আর যদি ওই ব্রহ্ম অভিশাপ যদি ব্যর্থ না হয়, তাহলে হবে আজকে আমার মৃত্যু। ওগো আমার অগণিত প্রজাবাসী, আজ হচ্ছে আমার অন্তিম দিন। জানি না এই অন্তিম দিনে আমি বেঁচে থাকবো কিনা, কারণ ওই গভীর মরণে আমি হয়েছি অভিশপ্ত। অভিশপ্ত জীবন নিয়ে এক এক করে আমি সপ্তম দিন কাটাতে চলেছি। যদি সত্যি সত্যি ব্রহ্ম অভিশাপ আমার সত্য হয়, তাহলে এই ক্ষণেকের মধ্যেই হবে আমার তক্ষক রাগের ধ্বংস। ওই তক্ষক রাগের ধ্বংসনে আমার হবে মৃত্যু, আমার হবে মৃত্যু। এই তো হরে কৃষ্ণ। এই মুহূর্তে আমি হস্তিনাপুরের মহাযজ্ঞে এসে প্রবেশ করেছি। কিন্তু সামনে দেখা যাওয়ার পরে কুলিতে রাজা, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি তাকে দংশন করে এই ব্রাহ্মণ কে যেন ব্রাহ্মণ রূপ ধারণ করে আমার মস্তকে দিল ছবল। আর ফারিদা ফারিদা জ্বালা সহ্য করতে সত্যি সত্যি হলো আজ ব্রহ্ম অভিশাপ। তক্ষকে লাগে আমায় করেছে দংশন, অন্তিম হয়েছে আমার সমাজ। সারদা ছুটে যায় ছুটে যায় যুবরাজ জন্মঞ্জয় ছুটে যায় বাছা। আজ যে তোর পিতার অন্তিম কাল হয়েছে বাবা। ওগো আমার অগণিত প্রজাবাসী, রইল আমার জন্মঞ্জয়। আমার জন্মঞ্জয়ের জীবন যেন ব্যর্থ না হয়। যদি কোনোদিন পূর্ণ করে থাকি, তাহলে আমার জন্মঞ্জয়ের যেন জীবন যাই শিখে সারদা।
একটু জল মহারানী স্বামী কি হয়েছে কি হয়েছে তোমার তুমি এমনে করে ধুলাই গুঁড়ো করে দিয়ে ঘুমিয়ে গেছে দাদা আমি আমি তোমার সারদা একবার আমার সারদা বলে তুমি আমায় ধরে দাঁড়া কথা বলবে না আমার কথা বলবে না তুমি বলো তোমার ছাড়া তোমার ছাড়া আমার জীবন সুন্দর কি করেছিলাম আমি কেন তুমি আমার স্বামীকে স্বামী হারা বুঝে না স্বামী হারা নারীর ব্যথা আমাকে ছেড়ে চলে যেও না আমাকে ছেড়ে ওগো চলে স্বামী হারা নারীর ব্যথা কেউ তো বুঝে না স্বামী হারা নারীর ব্যথা কেউ তো বুঝে না আমাকে ছেড়ে ওগো চলে এই পৌঁছে যায়নি ওই বৈষ্ণবদের কাছে
প্রণাম মহারাজ। আমি ঋষিগণকে নিয়ে ও এসেছি। আয়োজন করেছে হ্যাঁ, হে মহামণি, হে বৈষ্ণবগণ, তোমরা ভাগবত পাঠ করো। আমি এই মহাশূন্যে বসে বসে সেই ভাগবত পাঠ আমি করবো শ্রবণ। হে মণিবর, যখন হবে আমার এই রাজপ্রসাদে ভাগবত পাঠ, তার পূর্বে আমি একবার কৃষ্ণ নাম জপ করি। হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। आपातकाल एक दो सेवा में आपका स्वागत है। হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। হে বৈষ্ণবগণ, বলো কোথায় কোথায় সে মহামান্য পণ্ডিত মশাই? এখনো পর্যন্ত পণ্ডিত মশাই না আছে আমার এই হরিণা রাজপ্রসাদে। সে আগত আই। কোথায় পণ্ডিত মশাই? আয়ুষ্মান ভগবান। হে রাজন, বলো আজি আমায় সাদরে আমন্ত্রণ দিয়ে এই রাজপ্রাসাদে দেখি চতুর্দিকে শুধু মুনিগান, যজ্ঞ অনুষ্ঠান। বলো রাজন, কি করিতে হবে আমায়? হে পণ্ডিত মহাশয়, সপ্তম দিন ব্যাপী আমার এই হস্তিনায় হবে ভগবত পাঠ। তাই তো তোমার আমি করেছি আমন্ত্রণ। তাই বলি পণ্ডিত মশাই, আমার এই হস্তিনার রাজ্যে শুরু করো এই ভাগবত পাঠ। আমি এক চিত্তে এক মনে করব ভাগবত পাঠ শ্রবণ। তথাস্তু মুনি। হে রাজন, হস্তিনাপুরের রাজপ্রাসাদে শুরু করিব আমি ভাগবত ও গীতার বাণী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে ভক্তগণ, এই কথার উদ্দেশ্য হচ্ছে, এই বাণী হচ্ছে একমাত্র মহামন্ত্র। যারা যেই ভক্ত দীক্ষিত গুরুদেবের সেই মন্ত্রে কর্ণ সূচি হয়, সেই মন্ত্র বললেই পূজা পার্বণ সাঙ্গ হয়। তবে আমরা এই মহামন্ত্র দিয়ে
কথা উচ্চারিত করব। কৃষ্ণ নাম মধুর নাম জপনা শরণ। কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম শরণ। কৃষ্ণ শরণ।
হরি বল, হরি বল, হরি বল। হে রাজন, বলো আজ আমাদের দেখতে দেখতে আজ আমাদের একদিন দুই দিন আমাদের আজ আমাদের পঞ্চম দিনে হে পণ্ডিত মহাশয়, সত্যি ভগবত পাঠ এই ভগবত কথা শ্রবণ করে সত্যি যদি আমি শান্তি পেলাম এই পঞ্চম দিন ধরে, তাহলে আর 2 দিন ব্যাপী। হে রাজন, আর বেশি নয়, মাত্র 1 সপ্তাহের মধ্যে আজ অভিশপ্ত মহারাজন মাত্র আমাদের 2 দিন আর শেষ দিনে আমার ওই ধ্বংসের কবলে মাত্র ভেসে আসবে। তবে কি হে পণ্ডিত মহাশয়, আজকের ভগবত পাঠ এখানেই সমাপ্ত? মহারাজন, আজ আমাদের ভাগবত কথা গীতা বাণী আমাদের এখানে রাখলাম। তাহলে আসো আসো, মাত্র রয়ে গেছে 2 দিন বাকি। এই 2 দিন ভাগবত কথা হবে অনুষ্ঠিত আমার এই হস্তিনারী আছে। হে রাজন, বলো সেই সময় হলে আবার ভাগবত বাক্য গীতা বাণী উচ্চারিত হবে এই হস্তিনাথ রাজপ্রাসাদে। সত্যি কি ভাগবত কথা, ভাগবত কথা শুনে শুনে যেন মন যেন ভরে যায়। সত্যি সত্যি কি আমার এই আর মাত্র 2 দিন মরণ ভীতু অবস্থা, 2 দিনের মধ্যেই হবে আমার মৃত্যু। সত্যি তো যখনই আমার এই মৃত্যু 2 দিনের মধ্যে আমি কেঁদে ভেঙে পড়ে যাব না, এই মৃত্যুকে আমি হাসতে 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 বরণ করে নেব। হাসতে হাসতে যদি এই মৃত্যুকে বরণ করে নিই, তাহলে হয়তো যাবে আমার যুবরাজ জন্মজয়ের ঝড়, যুবরাজ জন্মজয়ের হবে ঝড়। দক্ষ বিষে ভরা বিষাক্ত রোগ দক্ষ। তাই সিংহমণি অভিশাপ করেছে যে পরীক্ষিত রাজার মৃত্যু হবে এই দক্ষ নাগের হাতে। পরীক্ষিত রাজা, তুমি যেখানে যে কোনো অবস্থায়, চাই তুমি পাহাড় পর্বতে থাকো না কেন, তোমার মৃত্যু হবে এই দক্ষ নাগের হাতে। তাই আমি বিলম্ব করব না, আমি চলে যাব ওই পরীক্ষিত রাজার নিকটে। ওঝা ধনন্তরী আমি, সমুদ্র মন্থনে জন্ম আমার। আজই আমি লোকমুখে শুনতে পেলাম রাজা পরীক্ষিতের নাকি হবে তক্ষক নাগের দংশ নিমিত্ত। ভক্ত বৎসলে রাজা তক্ষক নাগের দংশনে যদি মৃত্যু হয়, তবে আমাদের মতো বোঝা পৃথিবীতে থাকার চেয়ে না থাকাই শ্রেয়।
তাই তো আমি আমার মহামন্ত্রের তেজে ওই রাজা পরীক্ষিতকে বাঁচিয়ে তুলতে হবে আমায়, আর তার বিনিময়ে পাবো আমি বহু অর্থ। আর এই বহু অর্থ আমার হাতের হবে সেই সংসারের খরচের আসল মূল্য। তাই বিন্দু মাত্র অপেক্ষা না করে ছুটে যাবো আমি হস্তিনাপুরে রাজা পরীক্ষিতের নিকটে। আমি আমার মহামন্ত্রের তেজে রাজা পরীক্ষিতের সেই সর্বদক্ষণের বিতর্ক বীজকে করবো আমি নির্দেশ। পথ রুদ্ধ করে দাঁড়িয়ে গেলেন। আমি কি জানতে পারি তুমি কে? আমি এক ব্রাহ্মণ। কিন্তু এত হন্তদন্ত হয়ে এত উত্তাল গতিতে তুমি কোথায় চলেছো? আমি চলেছি হস্তিনাপুরে ওই পরীক্ষিত রাজার যজ্ঞে। শুনেছি নাকি ওই পরীক্ষিত রাজাকে তক্ষক নাকি করিবে দংশন, তাই আমি ওই যজ্ঞে চলেছি। তুমি কি? ও, তুমিও যাচ্ছ ওই হস্তিনাপুরে? তবে আমিও তো সেই মৃদুমন্দ গতিতে গুটি গুটি পায়ে আস্তে আস্তে করে ছুটে যাচ্ছি আমি ওই হস্তিনাপুরে। তবে জানতে পারি তুমি কি? তোমার কি আত্মপরিচয়? আমি কে? আত্মপরিচয় জানতে চাই আমার? আমার এই আত্মপরিচয় হচ্ছে আমি ওঝা ধনন্তরী। তাহলে আজ তো পরীক্ষিত রাজা মৃত্যু হবে তক্ষক নাকি? তুমি চলেছো তাকে বাঁচাবার জন্য? রাজা পরীক্ষিতকে যদি তক্ষক নাগে দংশন করে, সেই তক্ষক নাগের বিষাক্ত বিষকে আমি আমার মহামন্ত্রের তেজে ধূলিসাৎ করে দিয়ে আমি রাজা পরীক্ষিতকে আবার হস্তিনাপুরের সিংহাসনে অধিষ্ঠিত করে। আমার তো বিশ্বাস হয় না। হঠাৎ করে তুমি অট্ট হাসি হাসলে কেন? আমি অট্ট হাসি হাসলাম? আমি বিশ্বাস করতে পারি না যে পরীক্ষিত রাজাকে তখন নাকি দংশন করবে আর তুমি বাঁচাবে। আমি বিশ্বাস করতে পারি না। তাই বুঝি তক্ষক নাগের দংশনে ওঝা ধনন্তরী বাঁচাতে পারবে না? তুমি জানো না সমুদ্র মন্থনে জন্ম যাওয়া, যেদিনই আমার সমুদ্র মন্থন থেকে ওই সমুদ্র মাঝার থেকে আমি যখন উপরে উঠে আসি, তখনই আমার হস্তে ছিল কি জানো? আমার হস্তে ছিল অমৃতের ভাণ্ড। আর সেই অমৃতের ভাণ্ডের বিন্দু বিন্দু অমৃত দিয়ে দেবতা গণে আজ অমৃত। আর সেই ধনন্তরী ওঝায় আমি। এখনো কি তোমার অবিশ্বাস আমি রাজা পরীক্ষিতকে বাঁচাতে পারবো না? আমি তো এখনো বিশ্বাস করতে পারি না যে তুমি পারবে। আমি তো বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে পারো না? না। তুমি জানো যে কোন মূল্যেই হোক রাজা পরীক্ষিতকে আমি বাঁচিয়ে তুলবো। আমি শুনেছি নাকি তক্ষক নাম হচ্ছে বিষাক্ত নাম, বিষে ভরা। সে যদি দংশন করে পরীক্ষিত রাজাকে আর তুমি বাঁচিয়ে তুলবে, না আমি কোনো বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে পারো না?
নিত্য নিত্য আমি সপ্ততলা বীজকে ভক্ষণ করতে পারি, আর সেই ওঝা ধরন্তরী আমি। তাই তো যে কোনো মূল্যে হোক রাজা পরীক্ষিতকে আমি বাঁচাবো। তুমি পারবে না। পারবো। পারবে না তো। পারবো। পারবে না। পারবো। তুমি পারবে না। রাজা পরীক্ষিতকে বাঁচিয়ে তোলার সাধ্য আমারই আছে। আরে রাজা পরীক্ষিতকে আমি বাঁচিয়ে তুলবো। তুমি পারবে না। যা ধনঞ্জয়, তুমি পারবে না। কিন্তু কি করে এত গর্বের সঙ্গে তুমি বলতে পারো রাজা পরীক্ষিতকে আমি বাঁচিয়ে তুলতে পারবো না? তবে তুমি কে? তুমি পারবে না। তুমি জানতে চাও আমি কে? কে? আরে তুমি দেখো আমি কে। কে তুমি? আমি সেই তক্ষ। সাবধান তক্ষ। শোনো ধনঞ্জয়, অপচয় সবাইকে নষ্ট না করে এই মুহূর্তে তুমি ফিরে যাও নিজের স্থানে। সে কখনো হতে পারে না। তবে বলি ধনন্তরী ওঝা, তুমি আমার পথের কাটা হয়ে দাঁড়াও না। তুমি চলে যাও, তুমি যাও নিজের স্থানে। আমার কাজ আমাকে করতে দাও। কখনোই না। যতক্ষণ পর্যন্ত ওঝা ধনন্তরী রয়েছে রাজা পরীক্ষিতকে আমি কিছুতেই মরতে দেব না। রাজা পরীক্ষিতকে আমি বাঁচিয়ে তুলবো। তবে শোনো ধনন্তরী ওঝা, তুমি যখন রাজা পরীক্ষিতকে বাঁচাবে, আজ তোমাকে আমি পরীক্ষা করবো। পরীক্ষা করবে? কোন এমন পরীক্ষা করবে বলতে পারো দক্ষ? তুমি আমাদের কাছে এমন কোন পরীক্ষা নিতে যাও? আমি শোনো, ওই দেখা যায় এক বট বৃক্ষ, হ্যাঁ দেখা যায়। আমার বিষের তেজে ওই বট বৃক্ষকে করবো আমি দংশন। তাই বলি সেই বট বৃক্ষ পুড়ে ছাই হয়ে যাবে। তুমি যদি তোমার মহামন্ত্র দিয়ে বাঁচাতে পারো, তবে আমি ভেবে নেবো অবশ্যই তুমি পরীক্ষিত রাজাকে বাঁচাবে। তোমার বিষাক্ত দন্তের ছবলে ওই বট বৃক্ষকে তুমি ধ্বংস করবে। বেশ বেশ, তুমি যদি ওই বট বৃক্ষকে ধ্বংস করার ক্ষমতা রাখো, সেই বট বৃক্ষকে পুনরায় বাঁচিয়ে তোলার ক্ষমতাই আমি